হ্যালো এভরিওয়ান, টেকবয় রাজা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঞ্জয় স্যার। আজ আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে এমসিকিউ ক্লাস নেব। তো আগের আমরা 3টে ক্লাস দেখেছি। তো যেখানটায় কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ফর্মুলা সঙ্গে কিছু ডেসক্রিপটিভ টাইপ ম্যাথ এবং কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখেছি। তো আজকে আমরা ফার্দার কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, সঙ্গে প্রিভিয়াস এর কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলোও কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করাচ্ছি এগুলো কিন্তু জেক্সপো এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো বি কেয়ারফুলি আজকের ক্লাস তোমরা ফলো করো, এবং যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি ওরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, তাহলে আজকের এমসিকিউ কোশ্চেন সিরিজটা বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো চলো লেটস স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। কি বলেছে ফার্স্ট কোশ্চেন, একই সংখ্যার একই মানের দুটি সংখ্যার, ওকে, কি বলেছে, একই মানের দুটি সংখ্যার একই মানের দুটি সংখ্যার প্রথমটিকে প্রথমটিকে 16.23% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে 16.23% হ্রাস করা হলে যে সংখ্যা দুটি পাওয়া যায় তাদের দ্বিতীয়টি অপেক্ষা প্রথমটি কত বড়, তাদের দ্বিতীয়টি অপেক্ষা প্রথমটি যতটা বড় তা হলো, অপশন আমাদের দেওয়া আছে, কি কি বলেছে, 16/2/3 প্লাস 16/2/3। সেকেন্ড অপশন আমাদের বলা আছে 16/2/3 অ্যান্ড 16/10/3। থার্ড কি বলেছে আমাদের, থার্ড বলে দিয়েছে 40%। আর ফোর্থ কি বলা আছে, ফোর্থ আমাদের বলেছে 28/3/7%। ওকে, কি বলে দিয়েছে দেখে নাও, 16/2/3 প্লাস 16/2/3। সেকেন্ড অপশন বলেছে এটা, থার্ড বলে দিয়েছে, এবং ফোর্থ আমাদের চারটা অপশন কিন্তু প্রোভাইড করা আছে। কি বলেছে কোশ্চেনটা দেখো, একই মানের দুটি সংখ্যার প্রথমটিকে 16.23% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে 16.23% হ্রাস করা হয়েছে, ঠিক আছে। তো কি বলেছে, যে দুটো সংখ্যা আছে, দুটো নাম্বার আছে, দুটো নাম্বার ফার্স্টটাকে আমরা কি করেছি 16.2/3% ইনক্রিজ করেছি, এবং সেকেন্ডটাকে কি করেছি 16.2/3% ডিক্রিজ করেছি। তো যে দুটো আমরা নাম্বার পাবো, ঠিক আছে, ওই দুটো নাম্বার কি হচ্ছে না, ওই দুটো নাম্বারের দ্বিতীয়টি অপেক্ষা প্রথমটি যতটা বড়, ঠিক আছে। তো ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বার অপেক্ষা কতটা বড়, ঠিক আছে। তো সেটা আমাদের কিন্তু বার করতে হবে। কিভাবে করব সলিউশন, তো কেমন ভাবে করব না, ফার্স্ট আমরা ধরে নিলাম যে একই মানের দুটি সংখ্যা বলেছে, কোশ্চেন কি বলা আছে, একই মানের দুটি সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x, ঠিক আছে। তো আমরা কি ধরে নিলাম সলিউশন, তাহলে আমরা কেমন ভাবে করব দেখিনি। সলিউশন আমরা কেমন ভাবে করব, ধরি সংখ্যাটির মান দুটি x, ঠিক আছে। যেহেতু একই মানের বলে দিয়েছে তার জন্য আমরা সংখ্যাটার মান কত ধরে নিলাম, তার জন্য আমরা সংখ্যাটার মান ধরে নিলাম x। সংখ্যা দুটির মান, প্রত্যেকটির মান x, ঠিক আছে। সংখ্যাটির মান x বা সংখ্যাটির মান x, ওকে। তো এবারে আমরা কি করতে পারি না, এবারে আমাদের বলেছে কি, কোশ্চেন অনুযায়ী আমাদের কি বলে দেওয়া আছে, কোশ্চেন অনুযায়ী আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে শর্তানুযায়ী আমরা কি বলতে পারি
না, বা অ্যাকর্ডিংলি আমরা বলতে পারি x প্লাস এক্স ইন্টু 50/3 x প্লাস x ইন্টু 50/3 ইন্টু 100 মাইনাস x মাইনাস x ইন্টু 50/3 ইন্টু 100 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 2x/6। ঠিক আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 2x/6। দেখো বুঝতে পেরেছো কিনা? কি বলেছে যে একই মানের দুটি সংখ্যার প্রথমটিকে 16% বৃদ্ধি। তাহলে কি করলাম না, ধরে নিলাম সংখ্যাটির মান x, সংখ্যা দুটির প্রত্যেকটির মান x আমি ধরে নিলাম। তাহলে কি করেছি না, সংখ্যাটির কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে? 16/2/3। তাহলে 16/2/3 মানে কত? এইটা মানে কত হয়েছে? এইটা মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 50/3%। তাহলে আমরা কত? প্রথম সংখ্যার 50% বৃদ্ধি, তাহলে ফার্স্ট সংখ্যা প্লাস ফার্স্ট ইন্টু 50/3 ইন্টু 100। ঠিক আছে, এবং দ্বিতীয়টির কি বলেছে? দ্বিতীয়টিকে 16% হ্রাস করা হয়েছে। দ্বিতীয়টিকে তাহলে আমরা 16% হ্রাস করেছি, 16/2/3% হ্রাস করেছি। দুটো সংখ্যার ডিফারেন্স কত না, দুটো সংখ্যার ডিফারেন্স তাহলে আমরা ধরে নিয়েছি কত? 2x/6। মানে কি? x/3 প্লাস x/3 মানে কত? সরি, x/6 প্লাস x/6, তাহলে কত হচ্ছে? 2x/6। তো এখান থেকে আমাদের কি করতে হবে না, এখান থেকে আমাদের কিন্তু x এর মানটা ক্যালকুলেশন করে বার করতে হবে। x এর মান আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি, বা যদি আমাদের বলতো যে সংখ্যাটি কি, তখন আমরা x এর মান ক্যালকুলেশন করে বার করতাম। এবার আমাদের বলে দিয়েছি কি যে কত বড় দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা কতটা বড়। তাহলে আমরা কেমন ভাবে ক্যালকুলেশন করব? তাহলে আমরা লিখব অতএব 2x/6 বাই 5x/6 ইন্টু 100 মানে কত দাঁড়িয়ে যাচ্ছে আমাদের? এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট হলে কত হবে না, এত পার্সেন্ট হলে আমাদের দাঁড়িয়ে যাবে 2/5 ইন্টু 100 মানে 5 × 100 মানে হচ্ছে আমাদের 40%। এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 40%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, কেমনভাবে হলো বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটাকে করলে পরে কত হচ্ছে না, আমরা কি করলাম না, আমরা ফার্স্ট আমরা কি করলাম, 0 0 কাটাকাটি করে দিলাম, 5 2 10 করে দিলাম, সেম 0 0 কাটাকাটি করলাম, 5 2 10। ওকে, তো কি হচ্ছে তাহলে আমাদের দেখো, আমাদের এখানটায় দাঁড়িয়ে যাচ্ছে x প্লাস x/6 মাইনাস x মাইনাস x/6। ওকে, তাহলে x x কাটাকাটি হয়ে গেছে, তাহলে কত হচ্ছে? একটা আমাদের দাঁড়িয়ে গেল 2x/6 আর একটা আমাদের দাঁড়িয়ে গেল কত? 5x/6%। তাহলে এত ইন্টু 100, তাহলে শতকরা পরিমাণ যেহেতু আমাদের বার করতে বলেছে, তার জন্য আমরা বলবো কি যে এইটা বাই এইটা 2x/6 বাই 5x/6 ইন্টু 100%। তো এটাকে আমরা কি করেছি? 2x/6 ইন্টু 6/5x করতে পারি। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কেমনভাবে করতে পারি? 2x/6 ইন্টু 6/5x ইন্টু 100। ওকে, ইন্টু 100 যদি করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হবে? x x কাটলো, 6 6 কাটলো, 5 2 10 মানে কত হলো? 40%। সেই জন্যই আমরা কি করেছি অ্যান্সারটাকে, সেই জন্যই আমরা অ্যান্সারটাকে করে দিয়েছি 40%। ওকে, ক্যালকুলেশন পুরো বোঝা গেছে? ঠিক আছে, এই টাইপের কিন্তু অঙ্কগুলো আসবে তোমাদের, এই টাইপের এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের করতে হতে পারে। ঠিক আছে, তো তাহলে দেখো ভালোভাবে কিভাবে করা হলো। ঠিক আছে, তো কিছু নয়, তাহলে আমাদের কি হচ্ছে? অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, এক্সাম্পল 2। ঠিক আছে, এক্সাম্পল 2 তে চলে যাব। কি বলেছে? কোনো শহরের বর্তমান জনসংখ্যা 128, চারটা জিরো মানে কত হচ্ছে? 1,28,000। ঠিক আছে, আচ্ছা 128 চারটা জিরো। ঠিক আছে, তো এত জন হয়েছে। আচ্ছা, যদি জনসংখ্যা প্রতি বছর 6.13% হারে বাড়ে, 6.13% হারে বাড়ে হয়েছে, তাহলে 2 বছর পর ওই শহরে, তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? তাহলে 2 বছর আগে ওই
শহরের জনসংখ্যা কত ছিল, কেমন ভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে। ইফ the present population of a town is 128 এত, ঠিক আছে। if the population increase 61/3% per annum, ঠিক আছে। find the population in 2 years ago। কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নাও, কি বলেছে যে কোন শহরের বর্তমান জনসংখ্যা কত বলেছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা বলা আছে 12 লাখ, ঠিক আছে। তো 12840, ঠিক আছে, 128 চারটা জিরো, ঠিক আছে। তো কি বলেছে, যদি জনসংখ্যা প্রতি বছর 6.13% হারে বাড়ে তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল, ঠিক আছে। তো কি বলেছে, যদি কোনো শহরের জনসংখ্যা 12,80,000 বলেছে কোন শহরের জনসংখ্যা প্রত্যেক বছর কত পার্সেন্ট হারে বাড়ে বলেছে না 6.13% হারে বাড়ে বলেছে। তো কি বলেছে যে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যাটা কত থাকবে, ক্লিয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন কেমন ভাবে করব, ঠিক আছে। তো কেমন ভাবে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের দেখে নিই কি কি দেওয়া আছে, সলিউশনটা কেমন ভাবে করব দেখে নিই। সলিউশন কেমন ভাবে করব না, তাহলে এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে বর্তমান জনসংখ্যা, মানে আমাদের দেওয়া আছে অ্যামাউন্ট এ, দেওয়া আছে কত 12,80,000, ওকে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 6.13%, ওকে। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে এত, কি বলেছে 2 বছর আগে তার জনসংখ্যা কত ছিল এটা আমাদের বার করতে হবে, 2 বছর আগে, ঠিক আছে। তাহলে এনটা কত বলে দেওয়া আছে, এনটা বলে দেওয়া আছে 2, ঠিক আছে। ফর্মুলাতে বসাবো, এই টাইপের কিন্তু একটা আমরা এমসিকিউ কোশ্চেন আগের ক্লাসে কিন্তু করেছি, তো আজকেও দেখে নিই ওই টাইপেরই সেম একটা এমসিকিউ। আগের ক্লাসে ছিল ওখানটায় ডিক্রিজ আর এখানটায় বলেছে কি ইনক্রিজ, তাহলে আমরা ফর্মুলাটা কি লাগাবো, আমরা তাহলে ফর্মুলা লাগাবো, আমাদের বার কি করতে বলেছে, আমাদের বার করতে বলেছে পি। ফর্মুলাটা আমরা কি লাগাবো না a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, ওকে। তো যেখানটায় কি দেওয়া আছে না, যেখানটায় আমাদের এ অ্যামাউন্টটা দেওয়া আছে কত 12,80,000 ইকুয়াল টু p × 1 + r/100 বলে দেওয়া আছে, ঠিক আছে। 1 + r কত দেওয়া আছে 61/3, মানে কত বলে দিয়েছে 19/3%, ঠিক আছে। তাহলে 19/3% মানে কত 19/3/100 হোল টু দি পাওয়ার 2, হয়েছে 19/3/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমাদের কত হবে 128 1 2 3 4 চারটে জিরো ইকুয়াল টু p × 1 + p × 1 + 19/300 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা 128 1 2 3 4 চারটে জিরো ইকুয়াল টু p × 319/300 তার হোল স্কয়ার, ওকে। তাহলে আমরা কত করতে পারি, এখান থেকে আমরা করে নিতে পারি, এখান থেকে আমরা কত করতে পারি, এখান থেকে আমরা করতে পারি p ইকুয়াল টু, বা এখান থেকে আমরা লিখতে পারি, নেক্সট আমরা চলে যাই 128 চারটে জিরো ইকুয়াল টু আমরা কত করতে পারি, ইকুয়াল টু আমরা করতে পারি p ×
319 বাই 300 পুরোটার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে 128 1234 চারটে জিরো ইকুয়াল টু পি ইন্টু 319 বাই 300 ইন্টু 319 বাই 300 হয়েছে। আচ্ছা, তাহলে কত হবে? তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে 128 1 2 3 4 ইন্টু 300 ইন্টু 300 পুরোটা ডিভাইডেড বাই 319 ইন্টু 319। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখে নাও। ক্যালকুলেশন করলে কত বেরাবে? যেটা বেরাবে সেটাই কিন্তু হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি তোমাদের অ্যান্সারটা কত হবে। ওকে, আমি ক্যালকুলেশন করে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা কত হবে। 128 চারটে জিরো ইন্টু 300 ইন্টু 300, তাহলে কত হচ্ছে আমাদের? আচ্ছা, এখানটা কিন্তু কোথাও কাটাকাটি হবে না, ঠিক আছে? তো এটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। তো এটা ক্যালকুলেশন করবে, একটু লেন্দি ক্যালকুলেশন আছে, দেখবে কোথাও কাটাকাটি হচ্ছে কিনা। মেবি কোথাও কাটাকাটি হবে না, তাহলে কিন্তু আমাদের ফ্র্যাকশানেই কিন্তু অ্যান্সারটা আসবে। আমাদের কিন্তু ফ্র্যাকশানেই অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তো আমাদের তাহলে করে নিতে হবে। কেমনভাবে করবো আমরা? যদি না কাটাকাটি হয় তাহলে আমরা কিন্তু গুণ করে করবো, আর যদি কাটাকাটি হয় তো তাহলে কাটাকাটি করবো। মেবি কাটাকাটি হবে না এটা। ওকে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন এক্সাম্পল 3। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একটু তোমরা দেখবে একটু অড টাইপের আছে, ক্যালকুলেশন প্রচুর লেন্দি আছে। তো ওই ক্যালকুলেশনগুলোর জায়গায় কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আর এক্সামে এমন কোশ্চেন দেওয়া থাকবে যেগুলোর কিন্তু কাটাকাটি পসিবল। এই আগের অঙ্কটাতে আমরা কি দেখলাম, এখানটা কিন্তু কাটাকাটি পসিবল না। এক্সামে এমন কোশ্চেন দেওয়া থাকবে যেখানটায় কাটাকাটিটা পসিবল হবে, ঠিক আছে? তো একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু তোমাদের ক্যালকুলেশনগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। কাটাকাটিটা প্রচুর ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, ওই জায়গাটাতে একটু লক্ষ্য করবে। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 12% হারে, বার্ষিক 12% হারে, বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন, বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 784 টাকা হলো। 3 বছরের শেষে 784 টাকা হলো। ওকে, কি বলেছে? প্রথমে তার বেতন কত ছিল? প্রথমে তার বেতন কত ছিল? প্রথমে তার বেতন কত ছিল? ওকে, তো কি বলেছে? বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 784 টাকা হলো। প্রথমে তার বেতন কত ছিল? আমি ইংলিশ মিডিয়ামের জন্য লিখে দিচ্ছি কোশ্চেন ইন ইংলিশ, ঠিক আছে? The principal increase at 12% per annum would be the principal increase at 12% per annum. The principal increase and increases and এখানটায় আমরা এটাকে এভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কেমন ভাবে? দেখো, the principal increases 784 rupees 784 at 12% per annum, at 12% per annum after 3 years. Okay, আচ্ছা, find the principal, find the principal।
কি বলেছে কোশ্চেন বোঝা গেছে নিশ্চয়ই, কি বলে দিয়েছে আমাদের কোশ্চেনটা। আমাদের কিন্তু কোশ্চেনটা বলা আছে যে বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে কত হয়, 3 বছরের শেষে হয় 784 টাকা। প্রথমে তার বেতন কত ছিল, ঠিক আছে, প্রথমে তার বেতন কত ছিল। কি বলেছে, দ্য প্রিন্সিপাল ইনক্রিজ ₹784 at 12% পার অ্যানাম আফটার 3 ইয়ার্স, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে তার প্রিন্সিপালটা কিন্তু আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তো 3 বছরের শেষে বৃদ্ধি পেয়ে কত হয়েছে না, 3 বছরের শেষে বৃদ্ধি পেয়ে তার বেতনটা দাঁড়িয়েছে 784 টাকা। 3 বছরের শেষে বৃদ্ধি পেয়ে তার বেতনটা কত দাঁড়িয়েছে, 784 টাকা। ফার্স্টে তার বেতন কত ছিল। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই তাহলে। এবারে কি বলেছে, ফার্স্ট আমাদের প্রিন্সিপাল কিন্তু বার করতে বলেছে, যেটা বার করতে বলেছে সেখানটায় আমরা দিয়ে দিলাম কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট আমরা দেখে নিই। রেট অফ ইন্টারেস্ট কত বলছে, 12% পার অ্যানাম, ঠিক আছে, 12% পার অ্যানাম তাহলে ধরে নিলাম। আচ্ছা বেতন 3 বছরের শেষে তার বেতন কত হয়েছে, 3 বছর মানে এনটা কত দেওয়া আছে, 3 ইয়ার হয়েছে। বেতন বৃদ্ধি পেয়ে কত হয়েছে, বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে 784 টাকা। তাহলে এটা কি, এটা আমাদের হচ্ছে অ্যামাউন্ট, এ কত দেওয়া আছে 784। ওকে, তাহলে আমরা ফর্মুলাতে বসাবো। যদি আমরা ফর্মুলাতে বসাই, কি ফর্মুলা, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ওকে, যেখানটায় অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 784, প্রিন্সিপাল তো আমাদের বার করতে হবে, প্লাস ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত 12 বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে কত 3। ওকে, তাহলে কত হয়ে গেল, 784 ইকুয়াল টু পি ইন্টু 112 বাই 100 হোল টু দি পাওয়ার 3। কাটাকাটি করলাম, ঠিক আছে। তাহলে কত হলো, 784 ইকুয়াল টু পি ইন্টু 28 বাই 25 মাথায় পাওয়ার কত 3। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ফার্দার ক্যালকুলেশন করতে পারি, কত হবে, পি ইকুয়াল টু 784 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25 পুরোটা ডিভাইডেড বাই 28 ইন্টু 28 ইন্টু 28। ওকে, এমনভাবেই হবে। তো দেখো তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 2 14 28, 2 2 3 6, 2 3 6, 6 7 1 18, 2 9 18, 2 2 4। ফার্দার আবার আমরা কাটাকাটি করলাম, 2 7 14 কত হচ্ছে, 2 1 2, 2 3 1 19, 2 9 18, 8 9 1 12, 2 6 12। ওকে, আচ্ছা ফার্দার আমরা কাটাকাটি করলাম কত দিয়ে, 2 দিয়ে, 2 14 তে 28, তাহলে কত হচ্ছে 2 9 18, 8 9 1 16, 2 8 16। ফার্দার আবার আমরা কাটাকাটি করলাম 2 দিয়ে, 2 7 14, 2 4 8 9 1 18, 2 9 18 হয়েছে, 7 7 49, 7 7 কাটাকাটি হলো। তাহলে আমাদের কত পড়ে থাকলো, আমাদের পড়ে থাকলো পি ইকুয়াল টু 25 ইন্টু 25 ইন্টু 25 পুরোটা ডিভাইডেড বাই 28। এইটা কিন্তু আমাদের পড়ে থাকলো, হয়েছে, এইটা আমাদের পড়ে থাকলো। তাহলে এটা করলে পরে কত হচ্ছে, পি এর ভ্যালুটা এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি বেরিয়ে যাচ্ছে 558.03 প্রায়, ঠিক আছে। এইটাকে আমরা কত ধরে নেব, অ্যাপ্রক্সিমেটলি 558, এটাই তাহলে আমাদের হবে অ্যান্সার। এবার এক্সামে যেরকম দেওয়া থাকবে, অপশানে যেরকম দেওয়া থাকবে এক্সামে, ওইভাবে কিন্তু আমরা অ্যান্সারটাকে ক্যালকুলেট করব। দেখো আমরা কতটা ছোটোভাবে মডিফাই করে নিলাম অঙ্কটাকে, 112/100, এটাকে আমরা কিন্তু সিম্পল ক্যালকুলেশন, সিম্পল আমরা কিন্তু কাটাকাটি করবো। এটাকে যদি আমরা এই ফরম্যাটেই লিখতাম তখন কিন্তু অনেক বেশি হয়ে যেত, ঠিক আছে। তার জন্য আমরা কি করেছি না, স্টেপ বাই স্টেপ কাটাকাটি করে দিয়েছি। ওকে, দেখে নাও তাহলে কেমন ভাবে হলো। আমাদের কি বার করতে বলেছিল, আমাদের প্রিন্সিপাল বার করতে বলেছিল, প্রিন্সিপাল আমরা বের করে নিয়েছি কত, 558, তাহলে আমাদের কমপ্লিট। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো। এই টাইপের কিন্তু কোশ্চেনগুলোই তোমাদের এক্সামে আসবে বেসিক্যালি। তো এই টাইপের এমসিকিউ কোশ্চেনের উপরে সব সময় ফোকাস করবে, ঠিক আছে। আমি বারবার বলছি, যে সমস্ত ডাটা আমাদের প্রোভাইড করা আছে ওই ডাটাগুলো আমরা ফার্স্ট তুলবো। যে ডাটাটা অমিট আছে বা যে ডাটাটা মিসিং আছে ওই ডাটাটা আমরা কি করব, দেখবো যে ওই ডাটাটাকে আমরা তুলবো। ওই ডাটাটাকে তোলার পরে কিন্তু আমরা ক্যালকুলেশন করার আগে সূত্রটায় বসিয়ে, ফর্মুলাটাতে বসিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবো। বারবার বলছি আমি, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা লেন্দি হবে, তো ওই ক্যালকুলেশনগুলোকে একটু কেয়ারফুলি তোমাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে, এক্সাম্পল নাম্বার 3, ঠিক আছে। কি বলেছে যে
চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি হারে 5,000 টাকা 2 বছরে 6,050 টাকা হয়। 5,000 টাকা 2 বছরে 6,050 টাকা হয়। 5,000 টাকা 2 বছরে এত টাকা হয়, ঠিক আছে। সুদের হার কত হবে? সুদের হার কত? ঠিক আছে, কি বলেছে? চক্রবৃদ্ধি হারে 5,000 টাকা 2 বছরে 6,050 টাকা হয়। সুদের হার কত? যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য আমি কোশ্চেন কিন্তু ইংরেজিতে তুলে দিচ্ছি, যাতে তোমাদের না কোনো প্রবলেম হয়। তো বি কেয়ারফুলি কিন্তু কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে ফলো করবে, ঠিক আছে। অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, at compound interest the principal ₹5,000 5,000 is rupees 6050 after 2 years. Okay, find the rate of interest. কি বলেছে না, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমাদের বার করতে বলা আছে। কি বলেছে যে চক্রবৃদ্ধি হারে 5,000 টাকা 2 বছরে 6,050 টাকা হয়, সুদের হার কত হবে আমাদের বার করতে বলেছে। কি বলেছে? অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট দ্য প্রিন্সিপাল ₹5,000 ইচ 6,050 আফটার 2 ইয়ার্স, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা সলিউশনটা করব কিভাবে, কেমনভাবে করব আমরা দেখে নিই। কেমনভাবে করব না, আমরা সলিউশনে ফার্স্ট আমরা কি বলেছি, ফার্স্ট আমরা বলেছি যে কি কি ডাটা দেওয়া আছে ওগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা দেওয়া আছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা প্রিন্সিপাল হিসাবে কনসিডার করব 5,000 টাকা। তাহলে 5,000 টাকাটাকে আমরা কি করলাম, প্রিন্সিপাল হিসাবে কনসিডার করলাম। ওকে, এটা আমরা কত বলেছে যে 2 বছরে 5,000 টাকা কত টাকা হচ্ছে, 6,050 টাকা হচ্ছে। তাহলে অ্যামাউন্ট কত বলে দেওয়া আছে, অ্যামাউন্ট বলে দেওয়া আছে 6,050 তুলে দিলাম। ওকে, আচ্ছা টাইম এবার আসছি এন, টাইমটা কত বলে দিয়েছে, টাইম বলে দেওয়া আছে আমাদের 2 বছর, ঠিক আছে। আফটার 2 ইয়ার্স 2 বছর বলে দেওয়া আছে টাইম। তাহলে আমরা কত লিখলাম, n = 2। কি বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট। দেখো এখানটায় মিসিং আছে, তাহলে আমাদের কি বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বার করতে বলেছে। তাহলে আমাদের কি বার করতে বলা আছে, আরটা কিন্তু বার করতে বলা আছে। ওকে, ফর্মুলা ইউজ করব কি, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ডাটা বসালাম, ডাটা কত হচ্ছে 6050 = 5,000 × 1 + r/100 হোল টু দি পাওয়ার 2। সমস্ত ডাটা আমরা বসিয়ে দিয়েছি। এবারে আসছি ক্যালকুলেশন। দেখো সব সময় আমি কিন্তু বলছি ক্যালকুলেশনগুলো লেন্দি হবে, তো বি কেয়ারফুলি কিন্তু ক্যালকুলেশনগুলো তোমরা করবে। ফার্স্ট আমরা কি করলাম, 0 0 কেটে দিলাম, ঠিক আছে। এদিকে কি করলাম 100, এদিকে কত হলো 5 × 5 = 6 1 10 5 দিয়ে 10 5 × 5, তাহলে কত হয়ে গেল 121 = 100 × 1 + r/100 হোল টু দি পাওয়ার 2। এইভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডের যে নিউমারেটর আছে তার সঙ্গে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লবে যে দিকটা আছে সেটার সঙ্গে রাইট হ্যান্ড সাইডের যে লবে দিকটা আছে ওটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করে দিলাম, ছোট হয়ে গেল। তাহলে আমাদের কত হবে, 121 = 100 × এখানটায় করলে কত হচ্ছে 100r/100 তার হোল স্কয়ার। তাহলে এটা করলে আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে, 121 = 100 × 100r × 100r ডিভাইডেড বাই 100 × 100, ঠিক আছে। 100 100 কাটাকাটি হলো উপর নিচ, তাহলে আমাদের কত পড়ে থাকলো, r² = কত হয়ে যাচ্ছে আমাদের, তাহলে দেখো r × r² তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে আমাদের দেখে নাও 121 = 100 × r², এটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি r² = এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি r² = 121/100 or r = কত করতে পারি, √121/100। তাহলে কত হচ্ছে 121 এর কত হচ্ছে 11 আর এর কত হচ্ছে 10। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 100/10%। দেখে নাও
কেমনভাবে ক্যালকুলেশন হলো, এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলোকে করতে হবে। ওকে, চক্রবৃদ্ধি হারে 5,000 টাকা 2 বছরে 6,050 টাকা হয়, সুদের হার কত? দেখো আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে কিন্তু অ্যান্সার বার করে ফেলেছি। এইভাবেই কিন্তু তোমাদের পরপর ক্যালকুলেশনগুলো করতে হবে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কি বলেছে এক্সাম্পল 4, বলেছে কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। ওই গ্রামের বর্তমান জনসংখ্যা 1000 হলে, ওই গ্রামের বর্তমান জনসংখ্যা 1000 হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এটা কিন্তু কি না সেম লাইক এজ সেকেন্ড ম্যাথ, ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ড ম্যাথের সঙ্গে রিলেটেড, তার জন্য আমি কিন্তু আর করালাম না, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর এসছে, এই ধরনের এমসিকিউ কোশ্চেন কিন্তু প্রচুর এসছে জেক্সপো এক্সামে, ঠিক আছে? জেক্সপো এক্সামে কিন্তু প্রচুর এই ধরনের কোশ্চেন এসছে, তো বি কেয়ারফুলি, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে ফলো করো। ওকে, তো চলো এই টাইপের কোশ্চেন আমি করিয়েছি, তার জন্য এই টাইপের কোশ্চেন আমি আর করাচ্ছি না। আমি একটা কোশ্চেন দিলাম তোমাদের, এটা কিন্তু হোমওয়ার্ক বাড়িতে করবে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে এক্সাম্পল 5, পরপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার, পরপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? পরপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার 4%, 5% and 6%, 4%, 5% এবং 6% হলে, পরপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার এত এত পার্সেন্ট হলে 1 লাখ টাকার 3 বছর পর কত হবে? 1 লাখ টাকা 3 বছর পর কত হবে? ঠিক আছে, কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে না, দ্য রেট অফ ইন্টারেস্ট, দ্য রেট অফ ইন্টারেস্ট আর 4%, 5% and 6% per annum, the rate of compound interest, ঠিক আছে? the rate of compound interest are 4%, 5% and 6% per annum in 3 years respectively. Okay, find the amount after 3 years if the principal is 1 lakh, ঠিক আছে? কি বলেছে দেখে নাও, কি বলেছে যে পরপর 3 বছরে চক্রবৃদ্ধি সুদের হার 4%, 5% and 6% হলে 1 লাখ টাকা 3 বছর পর কত হবে? The rate of compound interest are 4%, 6% and 4%, 5% and 6% per annum in 3 years respectively. Find the amount if the principal is 1 lakh, ঠিক আছে? Find the amount after 3 years if the principal is 1 lakh. এই টাইপের কোশ্চেন কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছি, আজকেও আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানটায় কি এসছে না, এখানটায় আমাদের কিন্তু 3 বছর পরে বার করতে বলেছে। যেহেতু আমাদের 3 বছর পরে বলেছে, তার জন্য আমরা একটা ফর্মুলা কি জানি, ফর্মুলাটা আমরা কি জানি না, ফর্মুলা আমরা জানি সলিউশনের ক্ষেত্রে
ফর্মুলা আমরা কি জানি, ফর্মুলা আমরা জানি, আচ্ছা ফর্মুলা জানার আগে আমি বলে দিই যে ফার্স্ট আমাদের কি করতে হবে না, যে সমস্ত ডাটাগুলো প্রোভাইড করা আছে ওই ডাটাগুলো কিন্তু আমাদের তুলতে হবে। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে রেট। ফার্স্ট আমরা দেখে নিই কি কি রেটগুলো দেওয়া আছে। আমাদের দেওয়া আছে R1 কত দেওয়া আছে 4%, R2 কত পার্সেন্ট দেওয়া আছে 5%, R3 কত পার্সেন্ট দেওয়া আছে 6%। ওকে, তাহলে আমরা তিনটে কিন্তু দেখে নিলাম, 4%, 5% and 6%। ওকে ওকে, আচ্ছা এবারে কি বলে দিয়েছে যে আফটার 3 ইয়ার্স, মানে এনটা কত বলে দিয়েছে, এনটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে 3। ঠিক আছে, এনটা আমাদের 3, তো এখানটায় এনটা লাগে না। আচ্ছা আর কি আছে, আর আমাদের বলে দেওয়া আছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলে দেওয়া আছে, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল বলে দেওয়া আছে 1 লাখ। ওকে, আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে অ্যামাউন্ট, আমাদের কি বার করতে বলা আছে, বার করতে বলা আছে আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, এনটা আমাদের লাগে না সচরাচর, তাহলে এনটা আমরা লিখবো না, ছেড়ে। ঠিক আছে, পরপর 3 বছর বলেছে, তাহলে ফার্স্ট ইয়ারে তার কত হচ্ছে R1টা হচ্ছে 4%, সেকেন্ড ইয়ারে তার R2টা হচ্ছে 5%, থার্ড ইয়ারে তার R3টা কত হবে, R3টা কিন্তু হবে 6%। ওকে, তাহলে এবারে আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা কেমনভাবে করব, তাহলে আমরা কেমনভাবে করব যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে দেখে নাও ফর্মুলাটা কি, ফর্মুলা হবে A = P × 1 + R/100 বা R1/100 ইন্টু 1 + R2/100 ইন্টু 1 + R3/100 হয়েছে। তাহলে এখানটায় কি হচ্ছে, এখানটায় A = আমাদের দাঁড়িয়ে যাবে পিটা কত 1 লাখ ইন্টু 1 + R/100 ইন্টু 1 + R2/100 ইন্টু 1 + R3/100। ওকে, তাহলে কত হচ্ছে, A = 1 লাখ ইন্টু 104/100 ইন্টু 105/100 ইন্টু 106/100। কেটে গেল 4টে জিরো, একটা জিরো কাটলো। আচ্ছা এবারে তাহলে আমাদের কাটাকাটি হয়ে যাবে, কত 2 × 5 = 10, 2 × 5 = 10, 2 × 2 = 4, 5 দিয়ে কাটাকাটি হলো, 5 দিয়ে 10, 5 দিয়ে 5, তাহলে কত হলো 52 ইন্টু 21 ইন্টু 106। ওকে, এইটা আমরা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াচ্ছে 115752, 115752। এটাই তাহলে আমাদের কি হলো, এটাই কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে কি বলেছে এক্সাম্পল 5টা দেখে নাও, কি বলে দিয়েছে, পরপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার 4%, 5% and 6% হলে 1 লাখ টাকা 3 বছরে পর কত হবে। তাহলে 1 লাখ টাকার 3 বছর পর কত হচ্ছে ভ্যালুয়েশনটা বা তার অ্যামাউন্টটা কত দাঁড়িয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা দাঁড়িয়ে যাচ্ছে 115752। কোন ফর্মুলা দিয়ে করেছি, এই ফর্মুলা দিয়ে করেছি। এটা কিন্তু আমরা ফার্স্ট যে ক্লাস ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের, ওখানটায় কিন্তু দেখিয়েছিলাম যে P = A = P × 1 + R1/100 ইন্টু 1 + R2/100 ইন্টু 1 + R3/100। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি, কি বলেছে, টেলিভিশনের মূল্য $15,625 টাকা। একটা টেলিভিশনের দাম কত বলা আছে 15,625 টাকা, এর মূল্য আর 8% করে কমছে, এর মূল্য কত করে কমছে, এর মূল্য 8% করে কমছে। ওকে, কি বলেছে 3 বছর পরে টেলিভিশনের মূল্য কত কমবে, 3 বছর পর টেলিভিশনের মূল্য কত কমবে। ওকে, কোশ্চেন কি বলেছে যে the sum বা the price of a television is 15,625 হয়েছে। The rate of interest is decreasing
8% per annum। अच्छा, find the price of television after 3 years। ওকে, তাহলে সলিউশন দেখো এটা আমরা কেমন ভাবে করে নেব দেখে নাও। কি বলেছে যে একটা টেলিভিশনের দাম দেওয়া আছে কত টাকা, এত টাকা। এটা কি, এটা তাহলে আমাদের হচ্ছে প্রিন্সিপাল, তাহলে পিটা কত 15,625। ওকে, আচ্ছা 8% করে কমছে, 8% পার অ্যানাম করে কমছে, তাহলে আরটা কত, আরটা হচ্ছে কিন্তু 8%, আরটা হয়ে গেল 8%। কি বলেছে 3 বছর পর টেলিভিশনের মূল্য কত হবে, তাহলে কি বলে দিয়েছে এন আমাদের কত বলা আছে 3 বলে দেওয়া আছে। ঠিক আছে, কি বার করতে বলেছে যে 3 বছর পর টেলিভিশনের মূল্যটা কত হবে। ঠিক আছে, এখানটায় একটা জাস্ট আমরা জিনিস ফলো করব যে 8% করে কমছে বলে দেওয়া আছে না, যেহেতু এখানটায় কমছে বলা আছে তার জন্য কি হবে a ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানটায় কিন্তু প্লাস দিয়ে হলো না, মাইনাস দিয়ে হলো। ক্লিয়ার, তাহলে আমরা কি করব a ইকুয়াল টু p এর ভ্যালু কত 15,625 ইন্টু 1 মাইনাস r বাই 100, আর কত হচ্ছে 8 বাই 100 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু কত 3, তাহলে কত হয়ে গেল a ইকুয়াল টু 15,625 ইন্টু 92 বাই 100 এর হোল স্কয়ার, তাহলে কত হয়ে যাবে 2 4 8 9 1 12 2 6 12 2 5 10 2 0 0, আবার ফার্দার কাটাকাটি হবে 2 2 4 5 1 10 2 5 10 2 2 4 2 3 6, তাহলে কত হয়ে যাচ্ছে অ্যামাউন্টটা a ইকুয়াল টু 15,625 ইন্টু 23 বাই 25 ইন্টু 23 বাই 25। কাটাকাটি হবে, কাটাকাটি করবো 5 5 25, এখানটায় কাটাকাটি হবে 5 3 15 5 1 5 1 12 5 2 10 5 5 29, আবার ফার্দার কাটাকাটি হবে, কাটাকাটি করবো 5 6 30 1 12 5 2 10 5 5 25, আবার কাটাকাটি হবে 25 25 25 625। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কত হলো না 25 ইন্টু 23 ইন্টু 23, তাহলে 25 ইন্টু 23 ইন্টু 23 করতে আমাদের কত হবে 12,167। ঠিক আছে, 12,167। ঠিক আছে, এটাই তাহলে আমাদের কি হবে, এটাই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার, তাহলে কি কি বোঝা গেল, প্রিন্সিপাল দেওয়া আছে, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, অ্যামাউন্ট বার করতে হবে। তাহলে আমরা করে দিলাম কি a ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, ফর্মুলাতে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে দিলাম, ইজিলি উত্তর বেরিয়ে গেল। ওকে, তো দেখে নাও কেমন ভাবে করেছি। আমি কিন্তু বারবার বলছি যে ক্যালকুলেশনগুলো খুব লেন্দি আছে, ক্যালকুলেশনগুলো কি আছে না খুব লেন্দি আছে। ঠিক আছে, যেহেতু ক্যালকুলেশনগুলো লেন্দি আছে তার জন্য কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু করতে হবে। ওকে, তো দেখো তাহলে আমরা কেমন ভাবে করলাম বোঝা গেল। ঠিক আছে, তো তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে 12,167। ওকে, তাহলে এখানটায় যেহেতু আমাদের কি বলা আছে, এখানটায় যেহেতু আমাদের অ্যামাউন্ট বার করতে বলেছে এবং এখানটায় যেহেতু বলেছে যে ডিক্রিজ 3 বছর পরে কত ডিক্রিজ করবে। ঠিক আছে, কমেছে বলেছে, তো কমেছে বলতে মানে কি না p ইন্টু 1 প্লাস r বাই 100, আমরা ফর্মুলা কি জানতাম a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100। ঠিক আছে, হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা তাহলে কি দ্বারা রিপ্লেস হইলো, প্লাসটা মাইনাস দ্বারা কিন্তু রিপ্লেস হয়েছে। কেন না যেহেতু কমেছে বলেছে, যেহেতু যদি আমাদের বলতো যে বেড়েছে তখন আমরা কি করতাম p ইন্টু 1 প্লাস r বাই 100। ঠিক আছে, হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতাম, এই ফর্মুলাটা ইউজ করতাম, যেহেতু কমেছে বলেছে তার জন্য এই ফর্মুলা। তো বোঝা গেছে মোটামুটি, ক্যালকুলেশনগুলো একটু লেন্দি আছে, ক্যালকুলেশন কিন্তু শর্ট করার জন্য আমি এখানটায় কাটাকাটি করে দিয়েছি, তার জন্য আমাদের ক্যালকুলেশনটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো মোটামুটি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ক্লাস মোটামুটি কমপ্লিট। তো তোমরা কেয়ারফুলি কোশ্চেনগুলো দেখো, আমরা কিন্তু অনেকগুলো ক্লাস দিয়েছি কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে, আর হিউজ নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমাদের করানো হয়েছে, মোস্ট প্রবাবলি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40 কোশ্চেন কিন্তু তোমাদের টাচ করা হয়েছে। তো আশা করি এই কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমাদের এক্সামে পড়বে। তো বি কেয়ারফুলি ক্লাসগুলো ফলো করো, এমসিকিউ কোশ্চেনগুলো দেখো এবং ফর্মুলাগুলো অবশ্যই বলবো যে মাস্ট বি মনে করার চেষ্টা করো, মেমোরাইজ করার চেষ্টা করবে অঙ্কগুলো করার আগে। তো আরও কিছু এমসিকিউ কোশ্চেন তোমরা দেখতে পারো, বা তোমাদের যদি কোনো কোশ্চেন প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পাঠাও, আমরা কিন্তু রেসপন্ড করবো। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।